নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চাল আর ডাল দিয়ে অপূর্ব স্বাদের একটা সরু চাগলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চাল ডাল বাটার ঝামেলা ছাড়া সরু চাগলি পিঠার রেসিপি আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। তবে আজকের যেভাবে সরু চাগলি পিঠাটা বানাবো একবার হলো বানিয়ে দেখতে পারেন, অপূর্ব খেতে হয়। একবার খেলে বারবার বানাবেন। আর এটা এতটাই নরম তুলতুলে হয়, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। একদম কাগজের মতো পাতলা এই সরু চাগলি পিঠাটা একবার না বানালে ভীষণ মিস করবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে সরু চাগলি পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই সরু চাগলি পিঠে বানানোর জন্য প্রথমেই দেখুন এখানে আমি নিয়েছি আতপ চাল। তো আতপ চাল নিয়েছি, এই যে কাপটা নিয়েছি এই কাপের মাপ করে 2 কাপ। তো আপনাদের দেখানো হয়নি, কিন্তু এটাকে আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওভারনাইটের জন্য ভিজিয়ে রাখলে কিন্তু এই পিঠের রেজাল্টটা খুবই সুন্দর হয়। যাই হোক, চাল যখন আপনারা ব্লেন্ড করবেন বা বাটবেন তখন খুব সহজে কিন্তু বাটতে পারবেন। এই দেখুন আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চালটা দেখুন কতটা নরম হয়ে গেছে। আর এই আতপ চালের সাথে ব্যবহার করব বিউলির ডাল। ডাল আর চাল দিয়ে কিন্তু সরু চাগলির পিঠের স্বাদই আলাদা। আগে আমি চাল ডাল বাটার ঝামেলা ছাড়া সরু চাগলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারাও কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন। তবে আজকে চাল আর ডাল বেটে এই সরু চাগলিটা আমার মতো বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তো যাই হোক, এই দুটোকে আমি কিন্তু ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে কম সময় যদি থাকে তাহলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টার জন্য এই বিউলির ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আর এই বিউলির ডাল আপনাদের যদি হাতে কম সময় থাকে তাহলে কি করবেন, গরম জলে ভিজিয়ে রাখবেন, তাতে করে খুব তাড়াতাড়ি কিন্তু এটা নরম হয়ে যাবে। আর এই যে কাপটা আমি ব্যবহার করেছি এই কাপের মাপ করে 2 কাপ চাল আর এই কাপের মাপ করে হাফ কাপ আমি বিউলির ডাল ব্যবহার করেছি। এই মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন। যে পাত্রের মাপ করে আপনারা চাল নেবেন সেই পাত্রে যতটা নেবেন আমি যেভাবে বললাম সেইভাবেই অনুপাতে মাপটা নেবেন, তাতে করে কিন্তু খুব ভালো হবে। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম, এর মধ্যে আমি চালটাকে দিয়ে দেব। সম্পূর্ণ চাল একই সাথে আমি ব্লেন্ড করব না, যেহেতু আমার মিক্সির জারটা ছোট, তাই একটু কম কম দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর এটাকে ব্লেন্ড করার সময় কিন্তু প্রথমে জল দেবেন না, জল ছাড়া প্রথমে একবার ব্লেন্ড করবেন। তারপর যদি মনে হয় একটু জলের প্রয়োজন আছে তারপরে অল্প একটু জল দিয়ে একবার ব্লেন্ড করে নেবেন, তাতেই হবে। তবে এখানে আরেকটু দিয়ে দিলাম। মোট 2 বার ধরে আমি এই চালটাকে ব্লেন্ড করে নেব। চালটাকে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। জল ছাড়া ব্লেন্ড করার পর কিন্তু এইরকম একটু দানা দানা হবে। এবার এখানে সামান্য আমি 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে দেব। এই জল দিয়ে আমি আর একবার ব্লেন্ড করে নেব। আবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। চালটাকে দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, পাত্রের মধ্যে এবার আমি ঢেলে নেব। আর একইভাবে সমস্ত চালটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। একইভাবে অবশিষ্ট চালটাকেও দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন যে ডালটাকে আমি খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছি বা ভিজে নরম করে নিয়েছি, এই বিউলির ডাল এবার এখানে দিয়ে দেব। এবার এই ডালটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখুন ডালটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একদম কিন্তু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। যতটা মিহি করা সম্ভব ঠিক কিন্তু সেইভাবে আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এই ব্লেন্ড করে নেওয়া ডালটাকে আমি এই ব্লেন্ড করে নেওয়া চালের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণটাই আমি কিন্তু অ্যাড করে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ। একটু লবণ না দিলে কিন্তু এই পিঠে ঠিক স্বাদ হয় না। আর হাফ চামচ দিয়ে দেবো ব্লেন্ড করা মিছরি। একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, যদিও কিন্তু এই পিঠেটা গুড়ের সাথে সার্ভ করলে তবেই বেটার হবে। তো একটু মিষ্টি দিলে এই পিঠের স্বাদটা দেখুন বেড়ে যাবে। এবার এখানে কোনো রকম আর অন্য উপকরণ আমি অ্যাড করব না। এবার হাত দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে প্রথমে মেখে নেব। এটা যত সুন্দর করে মাখবেন বা এইভাবে একটু ভালোভাবে ব্লেন্ড করবেন তত কিন্তু পিঠের রেজাল্টটা পারফেক্ট হবে। তাই প্রথমে হাতা বা চামচ ব্যবহার করার দরকার নেই, প্রথমে এইভাবে খুব সুন্দর করে কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে। আর এটা ব্লেন্ড করার জন্য যদি হাতের ব্যবহার করেন সব থেকে কিন্তু খুব ভালো হয়। আর এইভাবে দেখুন, এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করতে হবে। এখানে বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই অ্যাড করার দরকার নেই। মিশ্রণটাকে এইভাবে আমি 10 মিনিট সময় দিয়ে কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি।
দেখেই বুঝতে পারছেন, এটাকে যত এইভাবে একটু ফেনিয়ে নেবেন বা ব্লেন্ড করে নেবেন ততই কিন্তু খুব ভালো। এইভাবে কিন্তু ব্লেন্ড করলে পিঠের রেজাল্টটা দুর্দান্ত হবে। তো যাই হোক, মিশ্রণটাকে আমি 10 মিনিট সময় দিয়ে এইভাবে খুব সুন্দর করে ব্লেন্ড করেছি হাতের মাধ্যমে। এবার কি করবো, এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য, কিংবা আপনাদের হাতে সময় বেশি থাকলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। তারপরে কিন্তু এখানে আমি জল অ্যাড করব। এই মুহূর্তে জল বা অন্য কোনো উপকরণ আর আমি করব না, জাস্ট এইভাবে এটাকে আমি 10 থেকে 15 মিনিট কিংবা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। মিশ্রণটাকে দেখুন, আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। দেখুন মিশ্রণটা কিন্তু ঘনত্ব আগে থেকে আর একটু কিন্তু সফট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার এখানে আমি জল অ্যাড করব। এখানে জলের পরিমাণটা একেবারে খুব বেশি দেব না, অল্প অল্প দেব। আর এই ব্যাটারটাকে সুন্দর করে কিন্তু রেডি করে নেব। একেবারে খুব বেশি দিলে মিশ্রণটা কিন্তু একদম পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাতে করে কিন্তু পিঠের রেজাল্টটা খুব একটা ভালো হবে না। তাই জলটাকে অল্প অল্প দিয়ে এইভাবে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করতে হবে। এইভাবে অল্প অল্প দিয়ে ব্লেন্ড করতে করতে দেখবেন খুব সুন্দর একটা কিন্তু ঘনত্ব আসবে। আর এই মিশ্রণের ঘনত্ব যে যত সুন্দর করে বানাবেন, সরু চাকলির পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। আর সরু চাকলি আপনাদের সাথে আগেও আমি শেয়ার করেছি। আর এবারে যেভাবে বানাচ্ছি একদম অন্যরকম পদ্ধতিতে চাল আর ডাল দিয়ে বানাচ্ছি। খুব সহজে এইভাবে চাল ডাল বেটে একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। চাল ডাল বাটা ঝামেলা ছাড়া সুজি দিয়ে কিংবা ময়দা দিয়ে সরু চাকলি আমরা সবসময় বানিয়ে খাই। তবে এই পিঠে করার সিজনে চাল ডাল বেটে সরু চাকলি খাওয়ার মজাটাই আলাদা। আর একটু জল আমি দিয়ে দেব। লবণটা অবশ্যই একটু টেস্ট করে নেবেন, কারণ এই পিঠেতে তেমন করে কোনো উপকরণ অ্যাড করা হয় না। লবণটা একটু ঠিক করে অ্যাড করবেন, তাতে করে পিঠের রেজাল্টটা একদম পারফেক্ট হবে। এবার আমি আপনাদের ঘনত্ব দেখিয়ে দেব কেমন ঘনত্ব হয়েছে, আর কেমন হলে সরু চাকলি পিঠাটা একদম পারফেক্ট হবে। এবার দেখুন, একটা হাতা নিয়েছি, হাতার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো ঘনত্বটা কেমন হয়েছে। আচ্ছা বলে রাখি, আর একটু যদি পাতলা করে আপনারা ব্যাটারটা বানান তাতে করেও কিন্তু কোনো রকম সমস্যা নেই। তো আপনাদের যারা নতুন করবেন সরু চাকলি পিঠা, আমি একটা টিপস বলে দিচ্ছি, একটু ঘন রেখেই বানাবেন। যদি দেখেন যে বানাতে অসুবিধা হচ্ছে তখন কিন্তু একটু জলের পরিমাণ দিয়ে দেবেন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই পিঠে যখন বানাবেন প্রথমের দিকে দেখবেন যেমন হয়, নিচের দিকে বা শেষের দিকে দেখবেন অনেকটা ঘন হয়। তো বেড়াটা যখন দেখবেন একদম শেষ হয়ে আসবে তখন ঘন হয়ে যায়, তো তখন কিন্তু একটু জল ব্যবহার করে পাতলা করে নেবেন, তাতে করে পিঠের রেজাল্টটা একদম পারফেক্ট হবে। আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু পাতলা করেই বানিয়েছি। এইভাবে একটা আঙুল দিয়ে দাগ দিয়ে দেবেন, আর এইভাবে একটু নিচু করে থাকবেন, দেখবেন খুব তাড়াতাড়ি এটা স্প্রেড হবে। তো এইভাবে একটু পাতলা করে বেড়াটা বানাতে হবে। চলুন এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব। আর ঘনত্বটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, ঘনত্বটা আমি এইভাবেই বানিয়েছি। এবার দেখুন এরকম একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা টিস্যু পেপার নিয়েছি, আর টিস্যু পেপারের মধ্যে একটু হালকা তেলের প্রলেপ আমি লাগিয়ে নিয়েছি। আর এইভাবে টিস্যু পেপার দিয়ে একটু হালকা তেলের প্রলেপ চারিদিকে আমি লাগিয়ে দেব। ফ্রাই প্যানের মধ্যে বেশি তেল দেওয়ার দরকার নেই, টিস্যু পেপারের সাহায্যেও এইভাবে কিন্তু একটু তেলের প্রলেপ লাগিয়ে দিলেই হবে। এবার এখানে একটু জলের ছিটে দেব। জলের ছিটে দেওয়ার পর আর একটা পরিষ্কার টিস্যু নিয়েছি, সেটাতে এইভাবে একবার আমি খুব ভালোভাবে চারিদিকটা পরিষ্কার করে একদম জলটাকে মুছে নেব। এবার যে ব্যাটারটাকে বানিয়েছি এক হাতা দিয়ে দেব। এইভাবে এক হাতা দিয়ে চারিদিকে আমি খুব সুন্দর করে দেখুন খেলিয়ে দিয়েছি। দেখুন অটোমেটিক কিন্তু কতটা জালিদার হয়েছে, আর এই দেখুন ধারের পোর্শনটা অটোমেটিক কিন্তু ছেড়ে উঠে যাচ্ছে, দেখে বুঝতেই পারছে কতটা সুন্দর হয়েছে। একদম সাদা ধবধবে হয়েছে, আর এই দেখুন ধারগুলো কিন্তু একদম সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। ফ্রাই প্যানে কিন্তু এইভাবে যদি একটু সরু চাকলি পিঠা বানান তাতে করে খেতে বেশি ভালো লাগে। এবার এটাকে আমি আর একটা আমি ভাঁজ করে নিলাম, এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দা
বা নারকেল কোড়ো ব্যবহার করতে পারেন, তবে ময়দা না দেওয়াটাই ভালো। আর নারকেল কোড়ো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, যেহেতু আমি ডাল দিয়ে বানাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এইভাবে সবগুলো বানিয়ে নেব। তো আর একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। আবার একটু তেলের প্রলেপ আমি লাগিয়ে দেব। আবার একটু জলের ছিটে দিয়ে দিলাম। শুকনো টিস্যু দিয়ে আবার একবার পরিষ্কার করে আমি মুছে নেব। আবারও 1 হাতা ব্যাটার আমি দিয়ে দেব। আবারও দেখুন ধারের পোর্শনটা কত সুন্দর উঠে যাচ্ছে। আপনারা চাইলে এখানে আবারও বলছি একটু ময়দাও দিতে পারেন। এই যে একটু দেখুন হালকা ফাটল দেখা যাচ্ছে, একটু ময়দা দিলে কিন্তু এই জিনিসটা থাকবে না। তো যাই হোক, আপনারা একটু ময়দা ব্যবহারও করতে পারেন আর এইভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারেন। তবে ময়দা দেওয়ার দরকার নেই, এইভাবে বানিয়ে নেবেন, তাতে করে এটা খেতেও ভালো লাগবে, দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। আবার এটাকে আমি দুটো দুটো করে ভাঁজ করে নিচ্ছি। আর একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব। দেখুন কিছু সরু চাকলি আমি বানিয়ে নিয়েছি, আর কিছুটা বানানো বাকি রয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সরু চাকলিগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর জালিদার হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এটা যেমন কাগজের মতো পাতলাও হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব অপূর্ব হয়েছে। এই দেখুন, একবার এইভাবে সরু চাকলি পিঠে না বানালে বিশ্বাস করতে পারবে না এই পিঠেটা কত সুন্দর হয় আর কতটা পাতলা বানিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এইভাবে একবার হলো ডাল দিয়ে সরু চাকলি পিঠাটা বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগে। আর এই দেখুন কতটা জালিদার হয়েছে। এই দেখুন একদম কিন্তু নরম তুলতুলে, আর মুখে দিলেই দেখবেন মিলেই যাবে। আর শীতকালে গুড়ের সাথে সরু চাকলি না খেলে ঠিক জমে না। এইভাবে একবার হলো ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর এইভাবে অবশ্যই একবার চেষ্টা করবেন। আর আজকের এই অপূর্ব স্বাদের সরু চাকলি পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।